ওখান থেকে বলে টলে দিয়েছে, তো সবকিছু মোটামুটি রেডি আছে। হোপফুলি এখন গিয়ে দেখি কতদূর কি ব্যাপার না ব্যাপার, আর একটু টুকটাক বাজার করতে হবে, সেগুলো করবো, করে তারপরে বাড়ি আসবো। গোলাপ জল, কেওড়া জল, আলু বোখরা, খোয়া ক্ষীর নিয়ে এখন মাটন নিতে এসেছি। কাটিং হচ্ছে ওদিকে, দাঁড়িয়ে আছি। এই যে গোলাপ জল, কেওড়া জল, খোয়া ক্ষীর আর আলু বোখরা। মাটন নেওয়া হয়ে গেছে, আর হচ্ছে এখন যাচ্ছে একটু হাসনাবাদ টক দই নেবো। অলরেডি 9:10, বাড়িতে তো 9:30। আজকে কি আবার 4টে বাজবে বিকেল। যতটা তাড়াতাড়ি পারবো ডেফিনেটলি চেষ্টা করবো। দিদা আবার কানাইকে পান নিতে বলেছে। টক দই ভাঁড়ের, আজকে পুরো একটা ভাঁড় নিয়েছি। একটু শশা নিচ্ছি, আর কচুরমুখী দেখতে পেয়েছি, একটু কচুরমুখী নেবো, একটা গাজর নেবো। পুরো ছাঁকা লাগলো একদম, মানে মারাত্মক গরম। মোটামুটি নেওয়া হয়ে গেছে। এই যে এখন আমি একটু পরোটা খাওয়াবে ডাকি থেকে। দুটো পরোটা এনেছিলাম, একটু তরকারি, এখন খাচ্ছে। আর ভাত খাওয়া হয়ে গেছে। 11:20। মাটনটা আমি বাড়ি এসে ক্লিন করে তখনই ম্যারিনেট করে রেখে দিয়েছি, দিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করলাম। বাকি ডিম তো আমি বেরোনোর আগে সকালবেলা সিদ্ধ করে রেখে গেছি। বাড়ি এসে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। চালটা আমি সকালে ভিজিয়েই রেখে বেরিয়েছিলাম। এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে বললাম, বেরেস্তার পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি সব কিছু আন্ডার কন্ট্রোল, বাট কারেন্টটা 12টা বাজিয়ে দিয়েছে, কারণ এখনও মশলাটা গুঁড়ো করা হয়নি। আর আমি তো সব কিছু মানে পুরো বিরিয়ানির মশলাটাই আমি বাড়িতে বানাই, দোকানের কেনা মশলা আমি ইউজ করি না, কেন জানি না, আমার ভালো লাগে না। যাই হোক, এখন সেগুলো সব বাটার করে নিয়ে সব রেডি করে এখানে বসে আছি। বাট কারেন্ট অফ, অনেকক্ষণ হয়ে গেছে, অলমোস্ট 45 মিনিটস হতে যায় কারেন্ট অফ। তার মধ্যে এডিটটাও করে নিলাম, কনভার্ট হয়ে গেছে, না তো আপলোড করতে পারছি আর না হি রান্না বসাতে পারছি। বাট কিছু করার নেই, আপাতত ওইভাবেই আমি রান্নাটা স্টার্ট করে দেবো। মা ওই বাসন ফাসনগুলো ধুতে গেছে, তো ধুয়ে আসলেই আমি স্টার্ট করে দেবো, আর ফালতু লেট করব না। এগুলো গোটা গরম মশলা, যেটা কিনা ভাতে মানে ভাতে যাবে। আর এগুলো সমস্ত মশলা আমি রেখে দিয়েছি। বাকি এখানে সাজিরা, সামরিচ, এগুলো একটু পরে দিতে হয়, নইলে পুড়ে ফুড়ে যেতে পারে। তো সেই জন্যে সব কিছু আমি মানে বার করে গুছিয়ে রেখে দিয়েছি। এখন কারেন্টটা তাড়াতাড়ি আসলে মানে আমার সব দিকে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। মোটামুটি 12:30টার মধ্যে হয়ে যেত, বাট এই কারেন্টটার জন্য হয়তো 1টাও বেজে যেতে পারে, জানি না, বুঝতে পারছি না। বাট তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। ভালো লাগছে না, একটু বেশিক্ষণ থাকবে দমে টমে, একটু স্নান টান করে ফ্রেশ হয়ে ভালো করে একটু খাবো। দে আটু দে, কত কম হয়ে গেলি কি করবো।
কি খাবে না মানুষটাকে কিছু একটু দিবি না আমি অত পছন্দের এইদিকে বসে আমার মুখ পেলে দরকার নেই এই করতে একটু বেশি করে দাও ম্যাডাম এখন রায়তা দিচ্ছেন। আমাকে তোলা কি খুব দরকার ছিল না, তোমাকে আমি তুলিনি, তোমার রায়তাটাই শুধু তুলছি। লঙ্কা দাও দাও 5টা খেয়ে উঠেছি আমি 4টের পরে। ওদের খাওয়া হয়ে গেছিল, ও মানু আর বাবা খেয়ে নিয়েছিল, তারপরে আমি শেষে খেলাম। মা এখন খেলো, খেয়ে জাস্ট ফ্রেশ হচ্ছে। তার কারণ আজকে বাড়ির পুরো চারপাশটা মানে পরিষ্কার করা হয়েছে। ওই কাকুদেরকে ডাকা হচ্ছিল, দুজন সকাল থেকে তারা এই পর্যন্ত কাজ করছিল, ওই জন্য একটু টুকটাক মানে দেখেও নিতে হচ্ছিল। এইসব করতে গিয়েই দেরিটা হলো। তো যাই হোক, একটুখানি 5-10 মিনিট মতো বসে তারপরে বেরোলাম। পড়াতেও বললো যে আজকে দিয়েই আসছে। আমি ভাবছিলাম যে সাইকেল নিয়ে আসি, সন্ধ্যাবেলা ফেরার পথে আবার টোটো পাবো কি না। বললো না চলো আমি যাচ্ছি, আর ও ফাইনালি আমাকে দিয়ে বাড়ি যাবে। থ্যাংক ইউ অনেকদিন পর একটুখানি টাইম স্পেন্ড করার জন্যে। আমাকে দিয়ে ও বাড়ি চলে যাবে ফাইনালি। এখন যাই, গিয়ে পড়িয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরি। নটা 21, হ্যাঁ 9টা 21 আমি হাত মুখ ধুলাম, ধুয়ে বসলাম। পড়িয়ে বাড়ি এসছি 8:30টার পর। পড়ানো যদিও হয়নি, কারণ ওর স্কুলের প্রজেক্টটা কালকেই সাবমিট করতে হবে। আমি মোটামুটি কাটিংগুলো করে রেখেছিলাম, বাট চিপকানো হয়নি কিছু, সেগুলোই আমি আর দিদিভাই মিলে করছিলাম। তারপরে তো টোটো পাইনি, টোটো পাচ্ছিলাম না, তাই আবার দাদাভাই দিদিভাই সৃজিতা সবাই মিলে এসে আবার আমাকে দিয়ে গেল বাড়িতে। তো মানে ফার্স্ট টাইম ও আসলো, এসে আমার হরিণটা নিয়ে খেলছিল, বাট টাইম ছিল না আজকে, সেই জন্য বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারিনি। নেক্সট টাইম আবার নিয়ে আসবো। তারপর শেষদা এসছিল, তারপরে হচ্ছে মিতাদা এসছিল, সবাই আসলো। তাই বললাম একটু বিরিয়ানি খেয়ে যাও, তাই একটু করে সবাই খেলো প্রসাদের মতো। যাই হোক, খেটে এই জাস্ট শেষদারা বেরোলো, আর সৃজিদারা বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। তারপরে আমি ফ্রেশ হয়ে বসলাম। আর কি বলবো, এবার হচ্ছে একটু ডিনারটা করব, করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, এই হচ্ছে কাজ আপাতত। আর জামা কাপড়গুলো তো গোছানো ছিল, সমস্ত কাঁচা ধোয়া প্যাক করা, বাট আজকে আর ইচ্ছা করছে না। আই ডোন্ট থিঙ্ক আজকে আর করবো। ওই বাড়ি থেকে ফোন করেছিলাম, আমি একটু চপ আনতে বলেছিল, কিন্তু আমার এত লেট হয়ে গেছে, তখন তো আর এমনিও পসিবল ছিল না, আর ওদেরও একটুখানি দরকার ছিল, সেই জন্য বেরিয়েছে, ফালতু আর লেট করাইনি, ওই জন্য চলে এসেছি, আর ফোনও করিনি। তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে ব্যাপার। এখন কি করব, এখন বাবা শেষদাদের ছাড়তে গেছে, আসলে তারপরে ডিনার করবো। I've changed for the better this time.
I thought I would never be fine.